আতরে যদি আতর থাকে তাহলে আতর বার হবে, যদি মদ থাকে মদ বার হবে। তাহলে মুখ খুললে যা বার হয় বুঝে নিতে হবে ওর মধ্যে ওটাই ভরা রয়েছে। আপনি কি ভেবেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত तेरे बाप की जागीर नहीं, ये आले पाक की गुलाम है। আমি আল্লাহ যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না, কিন্তু আপনার পূর্বাত্মাকে যেন তারা মোহাব্বত করে। পূর্বাত্মার কারা? আমার নবী পাকের পেয়ারা যারা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ নামাজ আল্লাহ, কিন্তু স্মরণ আলে পাকে ও আলা আলে যদি না বলেন আপনার নামাজ হবে? নামাজে গিয়ে বলছে ও আলা আলে, স্মরণ করো আলে পাককে, দরুদ পড়ো নবী পাকে। আর যেই বাইরে এসে বলে তো করা যাবে না। একটা বোতল আছে এখানে, কোন বোতলটা দেন। একটা উদাহরণ দেই, এই বোতলের মধ্যে পানি থাকলে মুখ খুললে পানি পাওয়া যাবে, যাবে না? এর মধ্যে পানি যদি আমি একবার ঢেলিয়েছি যা 2-1 ফোঁটা আছে, কি পার হবে? যদি মদ থাকে, মদ পানি ভর্তি পানি, মদ থাকলে কি বার হতো? যদি এর মধ্যে কেরোসিন রাখতাম, যদি এর মধ্যে আমি বাবা আতর রাখি, আতর, ঠিক না বাবা? এখন মনে করেন ও চেক নাই করে ওপরে কিছু দিয়েছে ভিতরে কিছু দিয়েছে, খোলের বিড়াল বেরিয়ে যাবে। তাহলে যার ভিতরে যা আছে মুখ খুললে তাই বার হয়, ঠিক না বাবা? ঠিক কিনা বলেন? তাহলে পাত্রে যদি আতর থাকে তাহলে আতর বার হবে, যদি মদ থাকে মদ বার হবে। তাহলে মুখ খুললে যা বার হয় বুঝে নিতে হবে ওর মধ্যে ওটাই ভরা রয়েছে। আপনি কি ভেবেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত तेरे बाप की जागीर नहीं, ये आले पाक की गुलाम है। আমরা দেখেই চিনে ফেলি একে। মোজ দেখলে যে বিড়াল মানে ইঁদুর ধরে তার মোজ দেখলে বোঝা যায়। তা আমরাও বুঝতে পারি যে কারা আলে পাকের দিওয়ানা, কারা রাসূল পাকের খাঁটি প্রেমিক। তাই যদি না হতো নবী আমার বলতেন না ৭৩টা দলের মধ্যে একটি দল জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। যদি বলেন আমার নবীকে কথা বলেছেন, তাহলে নবী পাকের ভাষাটা শুনুন। রাসূল আমার বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি ওই দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি জান্নাতি দল। 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম মোল্লা আলী কাজী হানাফি, আমরা তো হানাফি। 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম মোল্লা আলী কাজী আলাইহির রহমানের দল এই হাদিসের ব্যাখ্যাতে লিখছেন লা শাক্কা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, নেই কোনো সন্দেহ যেটা জান্নাতি দল হবে ওটার নাম হলো সুন্নি জামাত। এখন সুন্নি জামাত কারা? এতরা ডিগ্রি করে নিলে সুন্নি হয় না রে বাবা, লম্বা জুব্বা গায়ে দিলে সুন্নি হয় না, 2 হাত দাড়ি লম্বা করলে সুন্নি হয় না। সুন্নিটা প্রমাণ নেব আমার নবী পাকের হাদিস পাক থেকে। আমার আপনার নবী হাদিস শরীফে বললেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাতুল জামাত হলো তারা আমার আলে পাকে মোহাব্বত করি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারা। যাকে তাকে সুন্নি বলো না, গোল জামা গায়ে দিলেই সুন্নি হয় না। এমনও কিছু দল আছে মিলাদ আর কিয়াম তুলে নিলে পুরো ওয়াহাবি হবে। এমনও কিছু দল আছে তাদের মধ্যে থেকে মিলাদ শরীফ আর কিয়াম শরীফ যদি উঠিয়ে নেওয়া হয়
তো পুরো ওহাবি দুশ্মনে নবীর দলের সঙ্গে তাদের মিল। বলছে আমরা সুন্নি। সুন্নি না চুন্নি? সুন্নি তারা আমার রসুলের পাকের হাদিস অনুযায়ী আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আলে পাকের দরকার। রসুল বলছেন আমার আলে পাককে মোহাব্বত করেছেন যারা, আর ওই মোহাব্বত নিয়ে ইন্তেকাল করেছেন যারা। আচ্ছা, আলে পাকের মোহাব্বতই বেনামাজি হতে পারে? কথা বলেন। সুদখোর হতে পারে? মা বাপকে কষ্ট দিতে পারে? মদ খেতে পারে? তাহলে আপনি মদ খাচ্ছেন, আপনি কেমন করে প্রেমিক? সেখানে একটাই উত্তর হতে পারে, হুজুর আমাদের আমলের ত্রুটি আছে কিন্তু ঈমানের ত্রুটি। আপনি নামাজ পড়েননি এর জন্য আপনি কাফের নয়, এর জন্য আপনি পাপী। কিন্তু আপনি আলে পাককে গ্রহণ করলেন না, রাসূলে পাককে দিলে জায়গা দিলেন না, আপনি ঈমানদার হতে পারেননি। আপনি ईमानदार होते पारेंगे। खाली अल्लाह अल्लाह किए जाने से अल्लाह ना मिलेगा। अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। जोले बोले যারা নবীর দিওয়ানা হবে তাদের কোনো চিন্তা